একদিকে আমরা যেমন চলে যাচ্ছি, অন্যদিকে বাড়িতে সাজানো সব স্টেজ বাঁশখুঁটি খুলে ফেলছে। হ্যাঁ, আজকে আমরা সবাইকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদিও আজকে নিশির রিসেপশন আছে, বাট আমরা অ্যাটেন্ড করতে পারবো না। কালকে সকালে সবার অফিস, আর অফিস তো 8টা থেকেই শুরু হয়ে যায় সকালবেলা। এখন যদি আমরা সকাল সকাল না যাই তাহলে যেতেও 3-4 ঘন্টা সময় লাগবে। সব মিলিয়ে কেউই যে একটু রেস্ট নিতে পারবে না, আবার দেখা যাবে আগামীকাল থেকে কর্মব্যস্ত দিন শুরু। তাই আমরা একটু সকাল সকালই বের হয়েছি। আমাদের 9:30টার বাস একদম বাড়ির সামনে, এখান থেকে আমরা বাসে উঠে পড়ি। ফিরতি পর থেকে একটা মাছের আড়ত দেখলাম এবং খুব সুন্দর সুন্দর তাজা মাছ দেখতে পেলাম। এখানে আয়ান আশরাফুলের সাথে খেলছিল, আর আমরা এখন এই মুহূর্তে ফেরিতে আছি। আমরা যেহেতু ডিরেক্ট বাসে উঠেছি, সো সুবিধা এটাই যে একদম বাড়ির সামনে থেকে উঠে আমরা একদম ঢাকায় পৌঁছে যেতে পারবো। আর অসুবিধা হলো এত সকালে রওনা দিয়ে আমরা একটা কড়া রোদ পেয়েছি, যেটা খুবই অসহ্যকর একটা গরম। বাড়ি থেকে টুকটাক নাস্তা করে আসা তো হয়েইছে, কিন্তু ফেরিতে ওঠার পরে দেখলাম একজন মামা সিঙ্গারা নিয়ে এসেছে। গরম গরম সিঙ্গারা দেখে বেশ ভালোই লাগলো, আমরা নিলাম। খেতেও বেশ মজা ছিল। তা আয়ান এখানে সেই তার খাওয়া দাওয়া একটু খুনসুটি করলো। আমি আয়ানকে খাইয়ে দিয়েছি, আর ওর যে নেবুলাইজার সেটা বাসে বসেই দিলাম। এবারের মতো ফরিদপুরের ব্লগগুলো এই পর্যন্তই। আগামীতে আবার যখন যাওয়া হবে তখন, মানে কথা হচ্ছে যে ফরিদপুরের দিন শেষ, ঢাকায় কর্মব্যস্ত দিন শুরু। বাসায় আসার পরে এসেছি তো দুপুর 1টার দিকে পৌঁছে গিয়েছি। আসার পরে আসলে খাওয়া দাওয়া করে সবাই একটা ঘুম দিয়েছি, রেস্ট নিয়েছি এক কথায়। আর এখন বাজে রাত 9টা। আয়ান ওর মতো খেলাধুলা করছে, মানে ও ওর জায়গাটায় চলে এসছে, ও রিল্যাক্স। ও এখন কারোই সাথে নেই, কাউকে ওকে লাগবেও না, ওর মতো খেলাধুলা করছে, কোনো সমস্যা নেই। তো আগামীকালকে থেকে আমাদের সবার কর্মব্যস্ত দিন শুরু। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।